কই যাও? খুশি খুশি লাগতেছে। লাগেজ টাগেজ নিয়ে রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি বাড়িতে যাইতেছি, কিন্তু যাওয়ার পথে এমন শিলাবৃষ্টি হলো যে অবস্থা একদম খারাপ। দেখেন কি হয়েছে পুরো ভিডিওটা। দেখতে সন্ধ্যা হয়ে গেল, 6:10 বাজে, ইফতারের টাইম হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড। কালকে রাতে এসেছি, এসে তারপর হতেছে রেস্ট নিলাম, সবাইকে কাপড় চোপড় গুলো দিলাম। কই যাও? হ্যাঁ, খুশি খুশি লাগতেছে। লাগেজ টাগেজ নিয়ে রেডি। অলরেডি জ্যাম লাগা শুরু হয়ে গেছে গলিতে। তো এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম গলির সামনে। তো এসে দেখেন কি অবস্থা, ট্রাক ভর্তি মানুষ, বাস ভর্তি মানুষ, মানে মানুষের আর কোনো শেষ নাই। যে যেমনে যেভাবে পারতেছে মানে বাড়ি যাওয়ার জন্য রেডি। এখন আমরাও বের হয়েছি, আমরাও রেডি। তো দেখি কিভাবে যাওয়া যায়। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসের অপেক্ষায়, তো বাস তো পেলাম না। তো তারপর হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পর সিএনজি পেয়ে গেলাম। তো আমাদের সাথে আরেকটা লোক ছিল, তো আমরা তিনজন। তো তিনজন মিলে তারপর হচ্ছে সিএনজি পেয়ে গেলাম। এখন হচ্ছে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ক্লিয়ার। তো তো প্রথম তো অনেক রোদ ছিল, একদম ঠাটা পড়া রোদ। কি যে অবস্থা ছিল, মানে রোদের মধ্যে দাঁড়ায় থাকতে মনে হতেছিল যে আমার মাথা ফেটে যাবে, এরকম অবস্থা। তো তারপরে এই যে জার্নি শুরু হলো। তো সিএনজিতে যেহেতু একটু বাতাস, তো ভালোই লাগতেছিল। তো এই তো দেখতে দেখতে গ্রামের মধ্যে চলেই আসলাম, অর্ধেক রাস্তা চলে আসছি। তো এই তো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাইতেছি আপনাদের। তো ভালোই লাগে আসলে গ্রামের পরিবেশগুলো। তারপরে এই যে ধান ক্ষেত, এগুলো দেখতে ভালোই লাগে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। গ্রামের রাস্তা একটু তো ভাঙাচোরা হবেই, এটা মিস নাই। তো মনে হইতেছে যে রোলার কোস্টারে উঠছি, এরকম অবস্থা। যাই হোক, আপনারা কারা কারা বাড়িতে গেলেন এই বাড়িতে কমেন্টে কিন্তু সবাই জানাবেন আমাকে। তারপর আপনাদের সবার ঈদ কেমন কাটলো ফ্যামিলির সাথে জানাবেন। সিএনজিতে সবাই তো রোজা রাখছিল, তো আমরা দুজন রোজা ছিলাম না। তো আর কি করার, এই তো ডিম সিদ্ধ করে নিয়ে আসছিলাম, এটা এখন লুকায় লুকায় খাইতেছি আমরা দুইজন। তো এই যে এখান থেকে একদম মেঘ অন্ধকার হয়ে আসছে, তো বৃষ্টি আসবে। দু এক ফোঁটা পড়তেছিল, তো ভাবছিলাম যে হয়তো বেশি হবে না। তারপর থেকে ও মা, এত জোরে শিলা বৃষ্টি শুরু হয়েছে বলার বাহিরে। তারপর হচ্ছে এত জোরে বৃষ্টি আসছিল যে দুই পাশ দিয়ে পর্দা দিয়ে ঢেকে দিলাম, আমি মাঝখানে ছিলাম। তো তারপর এই যে বৃষ্টিটা কমার পর এখন হচ্ছে পর্দাগুলো খুলে দেওয়া হলো। তারপর বৃষ্টি তো স্টপ হলো। বৃষ্টি স্টপ হওয়ার পর এমন জোরে শিলা বৃষ্টিগুলো হইতেছিল, শিলা পড়তেছিল। এই দেখেন ছোট ছোট সাদা সাদা এগুলো, মানে বৃষ্টি নেই কিন্তু এরকম শিলা পড়তেছিল। আর সেনজির ওপরে মনে হতেছে মানে টিনের উপর যেমন বৃষ্টি পড়ে না, বা ইট দিয়ে যেমন ফিক্কা মারলে ইটের টিনের উপর যেমন সাউন্ড হয়, ওরকম সাউন্ড হইতেছিল। তারপর এই যে চলে আসলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, ইফতার টাইম। তো এখন একটু এখানে রেস্ট নিলাম। বাকি আরো যারা রোজা ছিল ওরা আর কি ইফতারি করবে, এর জন্য। একদম
এই তো চলে আসছি। তো আসার আগে হচ্ছে একটা হোটেলে বসলাম ভাত খাওয়ার জন্য। ভাত খেয়ে তারপর বাসায় যাব। কি করো? ভাত খাইতেছি। এটা কি কোন জায়গা? মাহমুদপুর। মোহাম্মদপুর হোটেলে। আচ্ছা খাও, হ্যাঁ? খাবার মোটামুটি ভালো। ওকে। এলাকার না? খিদে মন লাগছে না? ওকে। তারপর এই যে চলে আসলাম গ্রামে। তো এসে হচ্ছে ভিডিও করার সুযোগ পাই নাই, কারণ অনেক অন্ধকার ছিল, কারেন্ট ছিল না এর জন্য। তো এসে হচ্ছে যার যার জন্য শপিংগুলো করেছিলাম সবাইকে আর কি দিলাম শপিংগুলো। সবাই তো শপিংগুলো পেয়ে খুবই খুশি হয়েছে, সবারই জামাগুলো অনেক পছন্দ হয়েছে। আমার শাশুড়ি আমার জন্য আগে থেকে কলা এনে রেখে দিছে, কলা ভর্তা খেতে পছন্দ করি এর জন্য। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড। কালকে রাতে এসেছি, এসে তারপর হইতেছে রেস্ট নিলাম, সবাইকে কাপড় চোপড়গুলো দিলাম। তো এখানে দেখেন একটা বসার জায়গা, দেখতেও ভাল লাগে, বাতাসও আছে, বসেও থাকা যায়। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই জানাবেন আপনাদের সবার ঈদ কেমন কাটলো।